শফিক ভাই, এই সরকারের একটা বড় ম্যান্ডেটের জায়গা ছিল রাষ্ট্র সংস্কার এবং অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, 5টা কমিশনের রিপোর্ট নিয়ে কাজ হচ্ছে, 6টা ঐক্যমত কমিশন একটা বানানো হয়েছে, সেটারও বৃহস্পতিবার থেকে আপনি আলোচনা শুরু করবেন। কিন্তু সেখানে যেভাবে সামাইটা দেওয়া হয়েছে, সেখানে একজনের টিক দেওয়া না দেওয়া, এটাকে বড় রাজনৈতিক দলগুলো কেউই এখনো এটাতে সাড়া দেয়নি আমি আজকে পর্যন্ত যে খবর জানি। ফলে আপনারা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাচ্ছেন ঐক্যমত কমিশন, নাকি আপনাদের অ্যাপ্রোচে কোনো ঝামেলা হচ্ছে? না, আমাদের অ্যাপ্রোচে কোনো ঝামেলা নাই। আমরা 15 তারিখে, তো গত মাসের 15 তারিখে একটা মিটিং হলো এই ঐক্যমত্য কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি। ওইখানে ঐক্যমত্য কমিশনের কাছে সবার একটা ডিমান্ড ছিল যে আপনারা যে 6টা কমিশনের এটা পুরোপুরি আপনারা এটা রিটেন দেন, মানে সামারিগুলো পাঠান বা পুরো রিপোর্টগুলো পাঠান। তারা আসলে অনলাইনে ডাউনলোডের ওই জায়গাটায় যেতে চাচ্ছিলেন। পরে আমরা হার্ড কপি সবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এইগুলো নিয়ে ওরা তাদের মতো চুলচেরা বিশ্লেষণ করে তার উত্তরগুলো পাঠাচ্ছেন। আজকে পর্যন্ত বোধহয় 31টা সব মিলে আজকালকের মধ্যে 31টা পার্টির দেওয়ার কথা, আরও কিছু 16টা বোধহয় এখনও বাকি আছে। তো এই পার্টিগুলো পাওয়ার পরে তারা খুব দ্রুত মিটিংগুলো করবেন। টিক দেওয়া নেওয়ার চেয়েও বড় কথা হচ্ছে মিটিং করে কোথায় ঐক্যমত্যটা তৈরি হলো, এবং এই ঐক্যমত্য জায়গাটা আমার মনে হয় যে আপনার এই যে বৃহস্পতিবার যখন মিটিংগুলো হবে আস্তে আস্তে এটা তৈরি হবে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা এটাকে ন্যারো ডাউন করে আনতে পারি যে কোথায় পার্টিগুলো এক হলেন, কোথায় দ্বিমত হলেন। দ্বিমত হতেই পারে, আপনি যেভাবে একটা গভর্নমেন্টকে চালাতে চাচ্ছেন আর একটা পার্টি তো সেভাবে গভর্নমেন্ট চালাতে চাচ্ছে না। কেউ হয়তো প্রেসিডেন্সিয়াল ফর্মটাকে পছন্দ করছে যে না প্রেসিডেন্ট সর্বেসর্বা হবেন, আবার কেউ বলছেন যে না প্রাইম মিনিস্টার হবেন, আবার কেউ হয়তো বা ভাবছেন যে আমার 300 আসনই সম্ভব, আরেকজন বলছেন না আমাদের তো পপুলেশন সেই 1973-তেও 300 আসন ছিল যখন আমাদের পপুলেশন 7.5 কোটি, আর এখন এসে আমাদের 18 কোটি, এখন হয়তো 500 আসন দরকার। এই যে এই কথাগুলো তো বারবার উঠছে। তো এই কথাগুলো এটা মতদ্বৈধতা থাকবে, বাট প্রফেসর ইউনূসের কথা হচ্ছে সবাই মিলে যখন এগ্রিমেন্ট হবে যে না আমরা 2000 রিকমেন্ডেশনের মধ্যে 500 রিকমেন্ডেশন সবাই আমরা রাজি হলাম, তখন ওই সময়টা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই সময় সবাই এই একটা চার্টারে সাইন করবেন যে আমরা এই পার্টিগুলো মিলে আমরা এই জায়গায় ঐক্যমত্য পোষণ করি এই রিফর্মের ক্ষেত্রে। তখন এই যে 500টা যেটা হলো সেটাই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট খুব দ্রুত এটা ইমপ্লিমেন্টেশনে যাবে যে ইলেকশনটা দিয়ে দিবে। তার মধ্যে অনেকগুলো যদি বাকি থাকে যে না আমরা আমাদের ডিউ কোর্স অফ টাইমে পারলাম না, এটা পরবর্তী গভর্নমেন্টগুলো করবে। এই যে সাইন ধরেন এটা 90-এর 3 জোটের রূপরেখার কথা আমাদের মনে আছে, এটা কি খানিকটা তার মতো হবে? সেটি বাস্তবায়িত হয়নি। এটা বাস্তবায়িত না হলেও যেটা হবে কি 90-এর পরে আন্দোলনটা বা অন্য খাতে চলে গিয়েছিল, এটা নিয়ে যতটা না আমাদের এই সবচেয়ে বেশি আশার যেটা জায়গা সেটা হচ্ছে যে আমাদের ম্যাসিভ একটা নিউ কয়েকটা জেনারেশন আসছে যারা এটা নিয়ে সিরিয়াস। হ্যাঁ, আপনি যদি নেপালের দিকে তাকান, নেপালেও কিন্তু এরকম হয়েছে। ওদের যখন কিং মানে রাজার প্রথাটা বিলুপ্ত হলো, তারপরে কিন্তু ওরা অনেকগুলো গভর্নমেন্ট এসে ওরা রিফর্ম করছে, ট্রায়াল করছে, হচ্ছে না, আবার নতুন রিফর্ম হচ্ছে। ওদের কনস্টিটিউশন র্যাটিফাই করতে 8 বছর লেগে গেছে, নতুন একটা কনস্টিটিউশন। ঠিক তেমনি আমার মনে হয় যে আমাদের তো ডিবেটটা শুরু হলো, আমরা অস্থির না হই, ডিবেটটা শুরু হলো এবং আস্তে আস্তে এটা দেখবেন যে আমরা একটা বেটার জায়গায় যাব। হয়তোবা ফার্স্টে কারোর মধ্যে অনেকে ভাববেন যে না আমরা বাইক্যামেরাল যাই, বাইক্যামেরাল আমরা পার্লামেন্ট করেই যে আমাদের পুরোপুরি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো তারও তো কোনো নিশ্চয়তা নেই। তারও তো নিশ্চয়তা নাই। এই পুরো জিনিসগুলো ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যেতে 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 আমরা একটা জায়গায় যাই, একটা লক্ষ্যে পৌঁছবো।